This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যারা যারা ভয় দেখাচ্ছেন কোন দলের সমর্থক? এই টিএমসি লোক যারা ভয় দেখাচ্ছে কোন দলের সমর্থক? টিএমসি লোক আপনারা কোন দল করেন? আমরা আপনারা সিপিএম করেন। সিপিএম করি। আর কোন দল ভয় দেখাচ্ছে? আমরা টিএমসি দল ভয় দেখাচ্ছে আমাদের। এখানে তো এখনো রক্ত পড়ে হ্যাঁ, রক্ত আছে। পড়ে আছে। আমরা বাড়ি থেকে ডেকে নিয়েছি আমার শ্বশুরকে মেরেছে এখানে মেরেছে। স্কুল অবধি রক্ত পড়ে আছে। এত রক্তপাত হয়েছে একেবারে আমি আরো দেখানোর চেষ্টা করবো কিভাবে মানুষজন দাঁড়িয়ে আছে। এইভাবে মানুষজন দাঁড়িয়ে আছেন, পুলিশ অসহায়ের মতো এই মানুষজন দাঁড়িয়ে আছেন। আপনারা ভোট দিতে যাচ্ছেন না কেন? ভোট দিতে যাচ্ছেন না কেন? আমাদেরকে মারবে বলে বলছে। কারা মারবে? টিএমসি লোক। কোনো নিরাপত্তা আমাদের দেয়নি। নিরাপত্তা দেয়নি, পুলিশ আসেনি, পুলিশ আমাদের দিকে নাই। পুলিশ কেন্দ্র বাহিনী কেউ আসেনি। পুলিশ এসছে সামনে। এখন তো আসবি। ওরাই তো মারি গেছে রাতে। ওই পুলিশই মারি গেছে, ওই পুলিশ আসছে। রাতে যে পুলিশ এসে মারি গেল, আমরা মায়ের খাওয়ার পরেও তাহলে সেই পুলিশের পরে ভরসা আমরা রাখবো কি? কার ভয় করছেন? কার ভয়? কারা আপনাকে মারতে পারে? ওই তৃণমূলের। আপনারা কোন পার্টি করেন? আমরা সিপিআইএম। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে পুলিশ অফিসাররা রয়েছেন তারা কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই মিডিয়ায় খবর হওয়ার পরে আমরা দেখছি বেশ কিছুজন 4 জন ছিলেন কেন্দ্রীয় বাহিনী, সংখ্যা বেড়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। এই যে যারা কিউআরটি রয়েছেন, এই যে পুলিশ অফিসার রয়েছেন, তিনি এসছেন, তার দায়িত্বে রয়েছেন। ইনার নাম হচ্ছে দমকল থানার। স্যার কি হলো? আপনারা নিরাপত্তা দিতে পারছেন না যে বলছেন? সুভাষিস বাবু, আপনারা নিরাপত্তা মানুষজন বলছেন, আপনারা কেন নিরাপত্তা দিতে পারছেন না? একেবারে পুলিশ কার্যত নিরন্তর। আমরা আবার মানুষজনের কাছে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, এইবার আমরা আবার যাওয়ার চেষ্টা করব মানুষ। আচ্ছা আচ্ছা, সেন্ট্রাল ফোর্স তো রয়েছে এখানে, তা সেন্ট্রাল ফোর্স আপনাদেরকে নিয়ে যাচ্ছে না? নমস্কার, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো বন্ধুরা, 2 দফায় বাংলায় ভোট হবে এবং তার মধ্যে দিয়ে আজকে 23 তারিখ এবং 1 দফায় ভোট উত্তরবঙ্গে থেকে শুরু করে প্রায় 150খানা আসনের মধ্যে দিয়ে ভোট হচ্ছে এবং এই 150খানা আসনেই কিন্তু বিরোধীদের চাপটা বেশি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো কিন্তু চাপ হলেও কিন্তু ভোটের আগে যেমন সাজোয়া গাড়ি থেকে শুরু করে সেন্ট্রাল ফোর্স এই সমস্ত কিছু একটা কমিশন সৃষ্টি করা হয়েছে, অনেক কিছু আনা হয়েছে। তো এনে লাভটা কী হয়েছে? ভোটের আগে আমরা দেখেছি সেন্ট্রাল ফোর্সে একদম 6 লাখ ছড়াছড়ি, কিন্তু এমন এক অপদার্থ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অপদার্থ আমাদের ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যেখানে মানুষের যে গণতান্ত্রিক রাইটটা বা অধিকারটা আর কি, সেই অধিকারটা মানুষ রক্ষা করতে পারছে না। অনেকে এবার আগের মতো এবং পুনরাবৃত্তি হয়েছে, ভোট দিতে গেছে দেখে তার ভোট হয়ে গেছে। তাহলে এত ইভিএম মেশিন থেকে শুরু করে এত প্রসেস সমস্ত কিছু ইসিআই কী করলো? ঘন্টার ইসিআই দিয়ে কী লাভ আছে? তো আমাদের এই এসিআই দিয়ে কোনো লাভই নেই, কোনো কিছুই নেই, যেখানে মানুষ তার গণতান্ত্রিক ভোটটা ও অধিকারটা প্রয়োগ করতে পারলো না। তাহলে তোমরা দেখো যে একেবারে কমিশনের বিশাল 6 লাখ সেন্ট্রাল ফোর্সের সাজাসাজি। এর থেকে আমি বলবো বাংলাদেশের সেন্ট্রাল ফোর্স যারা রয়েছে বা বাংলাদেশের যে ফোর্স রয়েছে তাদের যে ভোট করেছে, সে ভোটে এমন অ্যাকশান নিয়েছে যে সমস্ত দুর্বৃত্তরা ভোট চুরি করতে এসেছিলো তাদের এমন শাস্তি দিয়েছে, সে শাস্তি দেওয়ার ফলে তারা একদম পুরো ধারে কাছে নেই, ভয়ে পালিয়েছে। আর অথচ আমাদের এখানে সেন্ট্রাল ফোর্স ভুড়ি রয়েছে। সেই সেন্ট্রাল ফোর্সের কী করলো, আমরা অ্যাক্টিভিটি কী দেখলাম, লোকাল রাজ্য পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং রাজ্য পুলিশ যা বলে তাই কাজ করে থাকে। তো এবং সেক্ষেত্রে দেখলাম সেন্ট্রাল ফোর্সকে পর্যন্ত ইট বৃষ্টি করেছে, ইট মেরেছে। তো সেন্ট্রাল ফোর্স কি বসে বসে দেখছে, ঘুমিয়ে দেখছে? আর তাদের কাছে যে অস্ত্র দিয়েছে সেটা কি দেখার জন্য? তো সেই অস্ত্র ব্যবহার করে আমার লাভ কি? এত AK-47 আছে, ওটা আছে, ওটা আছে, হ্যান আছে, তেন আছে, এসব দিয়ে আমার লাভ কি? যেখানে একটা মবকে কন্ট্রোল করতে পারছে না, যেখানে একটা ভোট লোড হচ্ছে মানুষের, সেই ভোট গণতান্ত্রিক অধিকারটাকে রক্ষা করতে পারছে না, তাহলে আমার এত ফোর্স দিয়ে লাভ কি? এই ভোট করার কোনো প্রয়োজন নেই। রক্তারক্তি হচ্ছে। এমনকি যে আজকে আমাদের এক অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি পশ্চিমবাংলায় রয়েছেন এবং ভোট লুট তিনি দেখছেন, তার দলের অগ্নিমিত্র পল থেকে শুরু করে সবাইকে মারা হচ্ছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে সিপিএমের যে ডোমকলের প্রার্থী, তিনি যা জিতবেন একদম অবশ্যই আর কি, হ্যাঁ, মুস্তাফিজুর রহমান বা এরকম সামথিং নাম তার। তো সেক্ষেত্রে সেই জায়গাটায় পুরো সিপিএমের কিছু এরিয়াতে ভোট দিতে দেয়নি, তাদেরকে বেরোতে দেয়নি, মহিলাদেরকে, মা বোনদের উপরে, সংখ্যালঘু মা বোনদের উপরে অত্যাচার হচ্ছে। তাহলে ভাবো, তাহলে আমরা এই ভোট করি লাভটা কি? ভোট বন্ধ করে দেওয়া হোক, এই ভোট করার কোনো প্রয়োজন নেই। এখনও তো পর্যন্ত যে দ্বিতীয় দফার ভোটে রয়েছে সেখানে পুরো সেন্সিটিভ এরিয়া, কলকাতা থেকে শুরু করে ভাঙড় থেকে শুরু করে সমস্ত জায়গায় ভোট হবে। তাহলে সেই জায়গায় সেন্ট্রাল ফোর্স যদি এভাবে দাঁড়িয়ে দেখে, তাহলে সেই সেন্ট্রাল ফোর্সের কোনো প্রয়োজন নেই। এত টাকা খরচা করে এনে সেন্ট্রাল ফোর্স কোনো প্রয়োজনই নেই। আর আমি মনে করি এখানে তো গঠন চলছে, কারণ গঠন না চললে এইভাবে হতে পারে না।
একটা সেন্ট্রাল ফোর্স আসছে, সেন্ট্রাল ফোর্স এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে এবং তারাও মার খাচ্ছে, অথচ অর্ডার নেই। কিসের কোন অদৃশ্য শক্তির মতো দিয়ে তাদের হাতে অর্ডার নেই, এটা কিন্তু ভাবতে হবে। হ্যাঁ, যে কি মানে সে সমস্ত জায়গায় উত্তরবঙ্গে বা কোনো জায়গায় যে বিরোধী পার্টি, অর্থাৎ উত্তরবঙ্গের কিছু কিছু অনেকগুলো আসনতে বিরোধীরা অপোজিশনটা বা সিপিএম জিতবে বলে সেখানে কি হয়তো এইভাবে বা আইএসএফ সমস্ত প্রার্থীরা জিতবে বলে যে এইভাবে করে দেওয়া হয়েছে, মানে অর্থাৎ সেন্ট্রাল ফোর্সকে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে। তাহলে যেটা সেটা করা হয় তাহলে আমি মনে করি সাধারণত মানুষকে তাদের ভোটাধিকার রক্ষা করার দায়িত্ব নিজের হাতে তুলে নিতে হবে। কারণ 12 কোটি মানুষ আর এই দুর্বৃত্ত হচ্ছে সামান্য কয়েকজন। সেই দুর্বৃত্তদেরকে রোখার জন্য মানুষের গণতান্ত্রিক চেন তৈরি করতে হবে। সেই চেনের মধ্যে দিয়ে এই মানে গণতান্ত্রিক অধিকারটাকে রক্ষা করতে হবে। তা না ছাড়া কোনো আমরা উপায় দেখতে পাচ্ছি না। এবং সামনে যে দক্ষিণবঙ্গে ভোট হচ্ছে, বিশেষ করে ভাঙড় থেকে শুরু করে আমডাঙ্গা থেকে শুরু করে আরও দেগঙ্গা থেকে শুরু করে সেন্সিটিভ এরিয়া, সেখানে আরও বেশি উৎপাত হবে। তো সেক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা প্রথম দফাতে কোনো কিছুই নেই। এই সেন্ট্রাল ফোর্স আমার এনে লাভটা কী? তো আমি এবার অনুরোধ করব, এইটা যদি এরা মানে দাদা দিদি একভাবে যুক্ত হয়ে এই কাজটা করছে, যেখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের রাজ্যে উপস্থিত থাকছেন, তারাতে সমস্ত সেন্ট্রাল ফোর্সের সব কিছু রয়েছে, তো সেই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থেকে তার দলের লোকরা মার খাচ্ছেন, তার দলে প্রার্থী মার খাচ্ছেন, তার দলে প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে, মেরে চড় থাপ্পড় দেওয়া হচ্ছে ওপেন পুলিশের সামনে, সেন্ট্রাল ফোর্সের সামনে, সেন্ট্রাল ফোর্সকে ইট মারা হচ্ছে। তাহলে অথচ যদি অর্ডার দেওয়া হচ্ছে না, পারমিশন দেওয়া হচ্ছে, কোন অদৃশ্য হাতের ফলে এটা হচ্ছে? তাহলে এই সেন্ট্রাল ফোর্স আমার রাখার দরকার নেই। এই ভোট সবাই বয়কট করুন, এই ভোটের কোনো প্রয়োজনই নেই। আমি মনে করি এই ভোট বন্ধ হওয়া উচিত, এই ভোটের কোনো প্রয়োজনই নেই। দ্বিতীয় কথা, এবং আমি আইএসএফ কর্মী থেকে শুরু করে এবং অন্যান্য সিপিএমের যারা কর্মী আছে এবং সাধারণত মানুষকে অনুরোধ করব, এই যে যদি গেম চলে থাকে মানে দাদা দিদি গটার গেম, তাহলে কিন্তু ভাঙড় এবং আমডাঙ্গা থেকে শুরু করে এবং দেগঙ্গা এই সমস্ত জায়গায় খুব সাবধান। কারণ দেখা গেলো তোমাদের নিজেদের দায়িত্ব এবং ভোটেরকে রক্ষা করার দায়িত্ব কিন্তু সাধারণত মানুষকে সঙ্গে নিয়ে করতে হবে, মানে চেন হিসাবে। কারণ না হলে কিন্তু এরা বসে থাকবে, এরা কিন্তু তোমাদের ভোটাধিকার রক্ষা করবে না, এটা একদম 100% শিওর। তাই ভোটাধিকার রক্ষা করার জন্য তোমাদের সকলকে এগিয়ে আসতে হবে, একদম চেন ওয়াইজ। দরকার সেন্ট্রাল ফোর্সের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকা যদি না আমরা না দেখি, তাহলে আমাদের গণতান্ত্রিক সে আমাদের অধিকার দিয়েছে ভোটাধিকারকে রক্ষা করার জন্য, সাধারণত মানুষকে বাঁচানোর জন্য আমাদের সাধারণত মানুষকে সঙ্গে নিয়ে আমাদের মানে বুথগুলোকে রক্ষা করতে হবে, গণনা কেন্দ্রগুলো রক্ষা করতে হবে। এই তো সেগুলো ভোট মানে অর্থাৎ 23 তারিখ এবং 29 তারিখ হবে। এবার গণনা কেন্দ্রেও কারচুপি এরকম হবে, নানা ভূ অফিসার, নানা ভূ সমস্ত কিছু। তাই গণনা কেন্দ্রে কারচুপি যাতে বন্ধ করা যায়, সেক্ষেত্রে সাধারণত মানুষকে এগিয়ে আসতে হবে চেন ওয়াইজ, নাহলে কিন্তু এইভাবে ভোট মানে চুরি বন্ধ হবে না। তো বন্ধুরা, ভিডিওটা আজকে একটুখানি ভালো লাগলো, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।